নমস্কার, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আজকে উপস্থিত হয়েছি আগের বছরের 2024 সালের ইংলিশ প্রশ্নবিচিত্রা, রায়মার্টিনের ইংলিশ প্রশ্নবিচিত্রা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, দ্বিতীয় পর্বের মূল্যায়ন তোমাদের আর বেশি দেরি নেই। তো তোমরা যারা 2025-এ যারা হচ্ছে দ্বিতীয় পর্বের পরীক্ষা দিবে ক্লাস 4-এর, তো তাদের জন্য তারা যেমন 2025 সালটাও তোমরা যেমন করছো, তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের 2024 সালের প্রশ্ন বিচিত্রাটাও তোমাদেরকে করে, তোমাদের একবারে উত্তর করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে তোমাদের দেখো এইখানে প্রথম প্রশ্ন আছে। তোমরা এইটা তো মানে পড়েছো, তোমাদের সমস্ত টপিকগুলো, তোমাদের ইংরাজির যে সমস্ত টপিকগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো ঘরে, তোমাদের পড়া হয়ে গেছে। এইটা ধরে নিয়ে আমি এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে করাচ্ছি। দেখো, প্রথমে আছে, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে। হোয়াই, কেন, ডিড দ্য টাইগার, বাঘটি, অ্যাম্বেল অ্যাওয়ে, পলায়ন করেছিল। কেন বাঘটি পলায়ন করেছিল বা পালিয়ে গিয়েছিল? উত্তর কী হবে না, আমি এই প্রশ্ন থেকেই আমি উত্তরটা, প্রশ্নর কিছু লাইন নিয়ে আমি উত্তরটা করার চেষ্টা করেছি। দেখো, এখানে কী হবে, দি টাইগার অ্যাম্বেল আছে, তার আগে কী আছে, ডিড আছে, মানে পাস্ট টেন্সে আছে। তাহলে কী হবে, তাহলে অ্যাম্বেলের হচ্ছে সঙ্গে ডি যোগ করেছি, করে এটাকে পাস্ট টেন্স করেছি। তাহলে কী হবে, দেখো, দি টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে বিকজ, কারণ, দি ব্রাদার্স বা দি টু ব্রাদার্স করলেও হবে। তারা তো হচ্ছে দুই ভাই ছিল, মাদল এবং সুবল। তা দি টু ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড, বাট, কমা একটা দিয়েছি, বাট দে কেপ্ট দেয়ার কুল। বাট কিন্তু, দে কেপ্ট তারা রেখেছিল, দেয়ার তাদের নিজেদেরকে, দেয়ার কুল ঠান্ডা, মানে একবার শান্ত, কুল শান্ত, অ্যান্ড এবং স্টুড লাইক কি স্ট্যাচুস, তারা দাঁড়িয়েছিল কি মূর্তির মতো তারা দাঁড়িয়েছিল। ওই জন্যে বাঘ কি, বাঘ তো হচ্ছে একটা মানে পশু, সে কি সে যখন দেখছে একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে, বা সে হচ্ছে ওই ভেবেই সে পলায়ন করেছিল। তাহলে উত্তরটা কী হলো, দি টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে বিকজ দ্য টু ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড, কমা, বাট দে কেপ্ট দেয়ার কুল অ্যান্ড স্টুড লাইক স্ট্যাচুস। এটাই উত্তর হবে তোমাদের। তারপরে কি আছে, বলেছে কি, রাইট দ্য সিমিলার মিনিং অফ পজড। দেখো কি লিখেছি, সিমিলার মিনিং কী হবে, স্টপ ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য থামা। এটা তোমাদের বইতেই আছে, বইয়ের তোমাদের যে মানে ইংলিশ বই, সেই বইতেই তোমাদের ওয়ার্ডরোব যেখানে আছে, ওয়ার্ডরোবগুলো যেখানে আছে সেখানে তোমরা এইটা পেয়ে যাবে। পজড হচ্ছে কি, স্টপ ফর এ হোয়াইল। তারপরে কি আছে, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড স্যাক্স। দেখো, দে ফিল দেয়ার স্যাক্স উইথ ড্রাই ফ্রুটস। দে ফিল তারা পরিপূর্ণ করেছিল, দেয়ার স্যাক্স তাদের বস্তাগুলি, উইথ ড্রাই ফ্রুটস শুকনো ফল দ্বারা তাদের সেই বস্তাগুলি পরিপূর্ণ করেছিল। তারপরে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। যেটা সত্য হবে, সত্য হলে টি, ট্রু টি হবে, এবং ফলস হলে এফ হবে। দেখো, দি সোলজার ফাইটস ফর হিজ কান্ট্রি, এই হচ্ছে একজন সৈনিক, ফাইটস লড়াই করে বা যুদ্ধ করে, ফর হিজ কান্ট্রি তার দেশের জন্য। এটা কী হবে, টি হবে ট্রু। তারপর নাসিল পুল অপু টু দ্য প্লে গ্রাউন্ড, এটা কী হবে, মানে ফলস হবে, কারণ নাসির তো সে খেলতেই যেতে পারেনি তার মায়ের শরীর খারাপের জন্য। তাহলে এটা কী হবে, ফলস হবে। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল মাতলা, এটাও ফলস হবে। এই যে ইজ কল বিদ্যা হবে, এটা হচ্ছে ফলস হবে, মাতলা এখানে করেছে, ফলস হবে। তারপরে দেখো কি আছে, দি ফেয়ারি ওয়েভ দ্য ম্যাজিক ওয়ান
মোর দ্যান ওয়ান্স দি ফেয়ারি পরিটি ওয়েভড আন্দোলিত করেছিল, দ্য ম্যাজিক ওয়ান জাদু দণ্ডটি, মোর দ্যান ওয়ান্স একের চাইতে বেশি, এটা ট্রু হবে টি। তারপরে কি বলেছে দেখো, টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কলকাতা, কলকাতায় দেখা হবে। তারপরে সুবল অ্যান্ড মাদল ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাইউড, ড্রাইউড তারা হচ্ছে মানে সংগ্রহ করার জন্য তারা খালি বস্তা তারা নিয়ে গিয়েছিল, সুবল অ্যান্ড মাদল। তারপরে কী হবে, ঝিনুক সাডেনলি স্পটেড হবে, এটা বানানটা ভুল ছিল, আমি এখানে লিখে দিচ্ছি SPOTTED, স্পটেড বুক শপ। তাহলে হচ্ছে ঝিনুক সাডেনলি হঠাৎ করে স্পটেড হার ফাদার, তার বাবাকে দেখতে পেয়েছিল এটি বই দোকানে, বুক শপ। তারপরে কি আছে, তারপরে দেখো আছে এইটা হচ্ছে অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, এটা হবে রিজার্ভ, এই সরি এটা হবে হচ্ছে রিজার্ভ হবে সিভিআর, SEVERE। তারপরে হবে প্রেস্টিজ, PRESTIGE। তারপরে কি আছে দেখো, এখানে হচ্ছে হেল বক্স দিয়ে দিয়েছে, গ্লোয়িং সিক্রেট অ্যাম্বেল ডাউন অ্যান্ড আনইভেন, এটা হবে আই অ্যাম্বেল ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক। তারপরে হবে বি আইস অফ দ্য ক্যাট ওয়ার গ্লোয়িং ইন দ্য ডার্ক, এই যে গ্লোয়িং হবে, গ্লোয়িং জল করছিল। দ্য ওয়ে আপ দ্য হিল ওয়াজ আনইভেন, মানে হচ্ছে কি বলে পাহাড়ি যে পথ, সেই পথটা কি আনইভেন, এবড়ো খেবড়ো বা উঁচু নিচু অসমতল। দ্য আই শেয়ার মাই সিক্রেট, আমি কি করি, শেয়ার করি, আমি হচ্ছে ভাগ করে মানে শেয়ার করি মাই সিক্রেট উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সঙ্গে আমার যে গোপনীয়তা সেটা আমি শেয়ার করি। তারপরে কী আছে দেখো, হচ্ছে মাস্কুলাইন জেন্ডার ফেমিনাইন জেন্ডার, এটা কী হবে, সন আছে কী হবে, ডটার হবে। তারপরে বি ছিল, এখানে কী হবে, মাস্কুলাইন ড্রোন, DRONE ড্রোন। তারপরে দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, কেয়ারফুলি হবে। এখানে হচ্ছে কি, দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি, মানে বাতাস কেমনভাবে বইছিল, এটা হচ্ছে কি, মানে হচ্ছে ব্লোয়িং, বটাকে মডিফাই করে কোয়ালিফাই করছে কেমনভাবে, জেন্টলি। হি র্যান, সে দৌড়াচ্ছে কেমন হবে, কুইকলি, তাহলে কুইকলি হবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে এখানে কি বলেছে দেখো, এইখানে একটা এখানে বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন বক্সেস। এখানে বলেছে দেখো, আই, তার কি টক আছে, ভার্ব আছে, টু মাই ফ্রেন্ড, কী হবে, আয়ের পর অ্যাম হবে, আর টকের সঙ্গে ING টকিং হবে, আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড। বিয়েটা কী হবে দেখো, দে আর গোয়িং, এখানে গো ছিল, তাহলে হচ্ছে দে এর পরে আর বসবে, আর গোয়ের সঙ্গে ING, দে আর গোয়িং টু স্কুল। এখানে বলছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান ফ্রিডম ফাইটার হু হ্যাড ফোর্ট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। এক বলছে 5টি বাক্য লিখতে বলছে, সেন্টেন্স লিখতে বলছে, অ্যাবাউট এনি ফ্রিডম ফাইটার, যে কোনো ভারতীয় স্বাধীনতা সংগ্রামী হচ্ছে সম্বন্ধে, যে হচ্ছে আমাদের ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আমি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে আমি হচ্ছে লিখেছি দেখো, ফ্রিডম ফাইটার। এখানে বলেছে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারিট ফ্রিডম ফাইটার, একই মানে ওইটাকে হচ্ছে মানে এখানে লিখতে হবে দেখো, মাই ফেভারিট ফ্রিডম ফাইটার ইজ নেতাজি সুভাষচন্দ্র বোস। আচ্ছা, তারপর কি আছে, সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া, তো দেখতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, হি ওয়াজ বর্ন অন 23rd January 1897 ইন কটক, উড়িষ্যা, ODISHA. His father's name was Janakinath Bose and his mother's name was Prabhavati Devi. He was popularly known as Netaji. Netaji was the president of the Indian National Congress. এটা 5টি বাক্যে লিখতে বলেছে,
ওই জন্যে আমি 5টি বাক্য লিখেছি। তোমরা যদি আরও ভালোভাবে লিখতে পারো লিখবে। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমার এই চ্যানেলটিকে ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।